রমজানের প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও এবার কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা গেছে। স্থিতিশীল আছে ছোলা, চিনি, তেল এবং খেজুরের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। তবে প্রথমেই যেতে চাই জিয়াদ, আপনার কাছে। জিয়াদ, জানাবেন যে রমজানে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? একেবারেই দরজায় কড়া নাড়ছে, কারণ গতকাল সৌদি আরবে চাঁদ দেখা গেছে। সচরাচর যেটি হয় যে একদিন পরে বাংলাদেশে রোজা শুরু হয়, যদি সে হিসেবে হয় আজকে চাঁদ দেখা যায় তাহলে আজকে রাতেই সেহরি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে রমজানের যে প্রস্তুতি সেটি বাজারঘাট থেকে বাসাবাড়ি, মসজিদ, একেবারে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, অফিস আদালত সব জায়গায়। আমরা ১৬ শহর কাঁচা বাজারে আছি এবং জমজমাট আমরা দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় অন্তত কয়েক গুণ বেশি ক্রেতা এই মুহূর্তে বাজারে অবস্থান করছেন। বিশেষ করে রমজানের যেসব পণ্য লাগে, ছোলা, খেজুর, খেসারি ডাল, মুড়ি, চিরা, আর কাঁচা বাজারের বেলায় যদি বলি ক্ষীরা, গাজর, লেবু, ধনিয়া পাতা, সবজি এবং মাংস কিনছেন ক্রেতারা সবচেয়ে বেশি। আমরা যদি বলি যে সরবরাহের কথা, ছোলা, খেজুর, এই বিষয়গুলোর সরবরাহ বেশ ভালো, বাজারের দামও অন্য বছরের তুলনায় সহনীয় পর্যায়ে। তবে কাঁচা বাজার বেশ অস্থির। আমরা কাঁচা বাজারে দেখেছি যে ক্ষীরা, গাজর, বিশেষ করে লেবুর দাম বেশ বেড়েছে, বেগুনের দাম বেড়েছে। লেবুর কথা যদি বলি, প্রতি জোড়া লেবু বিক্রি হচ্ছে কিন্তু ৪০ থেকে ৫০ টাকা, অর্থাৎ একটি লেবুর দাম পড়ছে এখন বাজারে ২০ টাকার মতো। এটি অতিরিক্ত পরিমাণ বেড়েছে বলে ক্রেতারা বলছেন। তবে এখানে গাজর বিক্রি হচ্ছে কেজি ৪০ টাকায়, যেটি কিছুদিন আগে ৩০ টাকায় বিক্রি হয়েছে। ক্ষীরা বিক্রি হচ্ছিল ৩০ টাকায়, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, যেটি কিছুদিন আগেও বিক্রি হচ্ছিল ৩০ থেকে ৪০ টাকায়। অর্থাৎ এই পণ্যগুলোর যেহেতু চাহিদা বাড়ে, বিশেষ করে বেগুনি বানানো হয়, রমজানে একটু সালাদ খেতে পছন্দ করেন মানুষ, এই জিনিসগুলোর দাম বেড়ে গেছে। কাঁচামরিচের দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা বেড়ে আজকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এইবার বাজারের তদারকির কারণে এবং ছোলা, খেজুর, পেঁয়াজ, রসুন এই ধরনের পণ্যগুলোর বাজারে সরবরাহ বাড়তি থাকার কারণে, বিশেষ করে খাতুনগঞ্জে এবং ক্ষুদ্র এবং মাঝারি আমদানিকারকরা যেহেতু আমদানি করতে পেরেছেন, সেই হিসাবে এসব পণ্যের দাম কিন্তু এবার বাড়েনি এবং সরবরাহ পর্যাপ্ত। তবে তেলের কিন্তু এক ধরনের সংকট রয়েছে এবং বাজারগুলোতে আমরা দেখেছি যে দোকানগুলো রয়েছে তারা বলছেন ডিলার পর্যায় থেকে আসলে তাদের কাছে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, তেলের এক ধরনের সংকট কিন্তু রয়ে গেছে। আমরা এতক্ষণ জানছিলাম চট্টগ্রামের বাজার পরিস্থিতি রমজানকে সামনে রেখে। হারুন, আপনার কাছে জানতে চাই, ময়মনসিংহে রমজানকে সামনে রেখে আসলে বাজার মনিটরিং এর কোনো আপনি দেখেছেন কিনা? বাজার মনিটরিং করতে পণ্য সহনীয় মাত্রায় রাখতে, পণ্যের যে দাম আছে। রোশন, রোজার আগে কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে ইফতার সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো কেনাকাটায় কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে বাজারে। আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা ময়মনসিংহ নগরীর মেছোয়া বাজারে সকাল থেকে আছি এবং এই বাজারে যেটি দেখছি যে আসলে অন্যান্য বছরের মতো কিন্তু এবারও রোজার আগে বাজার, বিশেষ করে ইফতার সামগ্রীর যে দোকানগুলো রয়েছে, চিরা, মুড়ি, ছোলা, চিনি, খেজুর সহ বিভিন্ন যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, সেই ইফতার সামগ্রীর বাজারগুলোতে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা দেখি এবং আজকেও এর ব্যতিক্রম নয়। তবে বাজারে কিন্তু প্রচুর সরবরাহ রয়েছে এবং আমরা যে বাজারটিতে আছি এই বাজারটিতে আমরা যেটি দেখছি যে আসলে প্রচুর মানুষজন আসছেন এবং তারা তাদের পছন্দের যে ইফতার সামগ্রী সেটি কিন্তু তারা কিনে নিয়েছেন। তবে বাজারের যে অবস্থা সেটি হচ্ছে, বাজারে কিন্তু ইফতার সামগ্রীর পণ্যের প্রচুর সরবরাহ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর খেজুর রয়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলেছেন যে এবার কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নেই। বাজারে খেজুর, চিরা, মুড়ি, চিনি সহ অন্যান্য যে ইফতার সামগ্রী রয়েছে সবগুলোর কিন্তু বাজারে প্রচুর সরবরাহ রয়েছে এবং দোকানদারদেরও প্রচুর মজুত রয়েছে এবং তারা বলছেন যে পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নেই, প্রচুর সরবরাহ আছে এবং দামও কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। যেমন
বাজারে চিরা মুড়ির দাম কিছুটা বেড়েছে এই রমজানের বাজার কেন্দ্রিক, কিন্তু খেজুরের দাম অন্যান্য সময়ের মতোই রয়েছে। অর্থাৎ এই খেজুরের প্রতি বছরে যে আমরা দেখি খেজুরের প্রচুর বাজারের যে ঊর্ধ্বগতি, সেটি কিন্তু কিছুটা অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কম, অর্থাৎ প্রচুর সরবরাহ রয়েছে, যার কারণে কিন্তু খেজুরের দাম সেভাবে বাড়েনি। চিনির বাজারও ঠিক স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে খোলা চিনি যেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, এবং এখানে যে বাজারে যে প্যাকেটজাত চিনি রয়েছে সেই চিনিও কিন্তু 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে, এবং খেজুর বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 1000 বা 1200 টাকা পর্যন্ত কেজি, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী খেজুর রয়েছে। এবং বাজারে মুড়ি বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি, এবং চিরা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি। তো ব্যবসায়ীরা বলছেন যে এবার পণ্যের কোনো সরবরাহের ঘাটতি নেই, বাজার স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে বিক্রেতা এবং ক্রেতা সবাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।